আরে সেটা আঙ্গে ফোনতে লাঠি মাটি দিছি গো, কেমন হয়েছে ব্যাপারটা? বরিশাল মনুরা তো তোমাকে ঢুকেই দিয়েছে পচার বস পাল্লা না তো বরিশালের লাগে কুলাইয়া উঠতে। 121 রানের মধ্যে তোমাকে দিছি, পল্টুস বানাই দিছি। তোমাকে ধরছে পাপে। কিসের পাপে তা জানো সোনারা? এই যে ব্যক্তিটারে দেখতে আসো না, কিভাবে অপমান করতে আসো, দেখতে হারতে আসো, চক্ষু মূল্যে দেখো। তোমাকে যোগ্যতা নাই বিপিএল একটা মাঠ গুছাইয়া যে দেবা, এই যোগ্যতা তোমাকে নাই। তোমরা আরেকটা প্লেয়ারের যোগ্যতা নিয়ে কথা বলো। কি জন্য কোন পাইককে কথা বলো? যে প্লেয়ার যে দৌড়ায় স্কুলে বুঝায় ধোয়া ছাড়ে ধোয়া, মাঠের অবস্থা হয়েছে হেইয়া ধুল বালি হোমানে ওরে। এইসব মাঠে নামিয়া এবার প্লেয়ারের খেলা এই বেশি, এর মধ্যে আবার প্লেয়ারে অপমানও করো। এই যোগ্যতার লইয়া এই আবার গেছো ইতে স্টেডিয়ামে খেলা দেখতে। লিটন দাসের সারা বাংলাদেশে সবাই টোল করে। হ্যাঁ, সামনে বইয়ে তো টোল করে না, আর সামনে বইয়ে টোল করে। আমি হনছে না ইস্তামাই, আমি এই প্রথম দেখলাম একটা প্লেয়ারে এরকম সোজা বিল তাকাই রইছে। সেই প্লেয়ারটারে কিভাবে না মানুষের মন বললেও তো একটা কথা আছে। চট্টগ্রামে তাদের মন বললেও কোনো কথা নাই না, একটা মানুষের কিভাবে অপমান করতে আছে দেন অবস্থাটা। এই কোনো মানুষের গায়ে হয় কন। আমি নিজে লিটন দাসের পচাই, লিটন দাসের মাস ফাঁস সব কই, আর দাঁড়ে গেলে আর পাওয়া ধরে সালাম করতাম। তবে একটা প্লেয়ারে খারাপ কালে আমরা এই ব্যক্তিকে কথা বলি। আমি না শুধু সব কন্টেন্ট ক্রিয়েটারেরই হ্যার বিপক্ষে কথা বলে, কিন্তু এই বললে সামনে যাইয়ে তো কোনো হালার ফালা ইস্তেমে যাইয়ে কইলে না। তোমরা কেন যাইয়া তার সামনে যাই আবার কও একটা প্লেয়ারের মুভমেন্ট অন্যদিকে থাকে, একটা প্লেয়ারে কইতে পারো স্বাভাবিক। একটা প্লেয়ারে কতটা কষ্ট পাইলে তোমাকেও মুখামুখি সবালা একটা মানুষের মধ্যে দাঁড়ায় রয়েছে, সেই মানুষটারে তোমরা কিভাবে এইরকম তুলুধনি করে ছাড়িয়ে দিতে পারলা? চট্টগ্রামের মানুষ কোনো মানুষের মধ্যেই পারো না, একটা মানুষের এইভাবে অপমান করাটা তোমাকে আসলে দণ্ডনীয় অপরাধ হয়েছে। আর আমার চোখে না সারা বাংলাদেশের চোখেই তোমরা এখন একটা দুশ্মন না। পারো না একটা মাঠ ঠিক করতে? মাঠ কিরম ধুল ওরে সাদাইছে, ওটা কোনো মাঠের মধ্যে পারে? অর্থে মুখে বরিশাল যে হুদা পরে রয়েছে না, গরু বান্ধে ছাগল বান্ধে, হ্যাঁ অনেক সুন্দর মাঠ। বিশ্বাস না হইলে আইয়ে দেখতে চাও। অনেক তো ভালো কোনো ক্রিকেটার নাই, মাঠ কর্মী নাই, কিছু নাই, এর মধ্যে সুন্দর আছে। ওইরকম মাঠের মধ্যে মানি খেলায় দিছি এককালে বরে দিছি। আমি চট্টগ্রামের খুব সাপোর্ট করতাম, এখন নাই। চট্টগ্রাম মন দিয়ে উঠতে গেছে খালি চট্টগ্রামের দর্শক দিয়া। আমি দোয়া করি সামনে যখন কয় ম্যাচই ঠকে। চট্টগ্রাম যখন ঢাকার লগে থায়, যে দলে গো প্লেয়ারের অপমান করছো সেই দলের লগে থায়। তবে খুশি হয়েছি, একদিক দিয়ে খুশি হয়েছি। কোন দিক দিয়া? এই দিক দিয়া সাব্বির এককালের দেশে টবাকা ঢোকাই দিয়েছে যে এত সাহস, এত দম ফুলা ওকুলে তার কাটা বেড়ার ওকুলে ভাই আয় মারে আয় দিয়ে দিম ডাইরেক্ট দেশে টপ ঢুকাইয়ে। ব্যাপারটা ভালো হয়েছে, মন মতন হয়েছে। সাব্বিরের সালাম জানাই দেশে আগে ঢুকাই দেশে। এরপরে অপমান কি করবে তো গায়ে একটা প্লেয়ারে? কি করবে কি? তবে এই আমি আজ একটা কান ধরতে আছি, এই দেখেন ভালো মতন দেখেন, এই কান ধরতে আছি। যদি লিটন দাস তা না গোল্ডেন ডাক মারে, আশ মারে, ফাঁস মারে, যা মারুক, এই কান ধরছি আর জীবনে হারে লই আমি টোল করবো না। একটা শিক্ষা পাওয়াই দিয়েছেন আমাগো এই যে চট্টগ্রামে মানুষ, অন্তত লিটন দাসের লই আর টোল করবো না। এই কান আবার ধরতে আসি, জীবনে আর কোনো লিটন দাসের পছামু না। এই অপমান এই একলগে যে বেড়ারে যে সামনে যে পছান দিয়েছেন, যে অপমান করছেন, ও বেড়াই দেখে আত্মহত্যা করে নাই। অন্য কোনো মানুষ হইলে ঠিকই আত্মহত্যা করতে, ওই অপমান করার সে মরে যাওয়া অনেক ভালো। ওরকম অপমান করে একটা মানুষের, যন্ত্রজাত মানুষের অর্থে গলা টিপে একটা মানুষের মারিয়া লাইন অনেক ভালো। তবে ওই যে অপমানের ফল পরাপর পাইছে। রংপুরের লাগে একটা ডলা খাইছে, বরিশালের লাগে একটা ডলা খাইছে। সামনের ডলা খাওয়ার লাগে আবার প্রস্তুত হয়ে থাকেন মনুরা।